ঘরে অশান্তির আগুন জ্বলছে। কিছুতেই এই অশান্তি, এই বিবাদ, এই কলহ দূর হচ্ছে না। মনোমালিন্য দূর হয় না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার সংসারে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। সারাক্ষণ পাহাড় সমান টেনশনের মধ্যে থাকেন। কঠিন যন্ত্রণা, কঠিন দুঃখ আপনার জীবনে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুই শব্দের অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি এক জায়গায় বসে বসে আপনার ঘরে মাত্র ৩০০ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ এই অসাধারণ পাওয়ারফুল দুই শব্দের দোয়াটির ওসিলাতে আপনার ঘর হতে অশান্তি দূর হয়ে যাবে, বেবরকতি নহুসত দূর হয়ে যাবে, কলহ বিবাদ এগুলো আর হবে না। আল্লাহ পাকের রহমত আপনার ঘরে প্রবেশ করবে। কোনো রকম ক্ষতিকারক প্রভাব তাসির আপনার ঘরে থাকবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, অনেক সময় ঘরে খারাপ প্রভাব থাকার কারণে যে ক্ষতিকারক প্রভাব জিন খবিসের পক্ষ হতে আসে, অথবা মানুষের শত্রু, যারা শত্রু তাদের পক্ষ হতে জাদুকর, জাদুকারিনী, অনিষ্টকারী, এদের অনিষ্টতা, এদের বদনজর, এদের চক্রান্ত ষড়যন্ত্রের প্রভাবে ঘরটা বেবরকতি নহুসতে ভরে যায়, তখন সেই বাড়িতে কখনোই শান্তি ফিরে আসে না। ওই বাড়িতে বসবাসকারী সকলের মেজাজ একেবারে খিটখিটে হয়ে যায়। কেউ কাউকে সহ্য করতে পারে না। এইভাবে করে মানসিক চাপ, টেনশন বৃদ্ধি পায়, আর তারা একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ কলহেতে জড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আমলটি আপনি করবেন, আপনার বাড়ি হতে সব ধরনের ক্ষতি, নহুসত, বেবরকতির তাসির প্রভাব সব দূর হয়ে যাবে। আল্লাহ পাকের দয়া, তিনার রহমত আপনার ঘরে প্রবেশ করবে, ফলে বাড়িতে আর অশান্তি থাকবে না। বাড়িতে শান্তির বাতাবরণ তৈরি হবে। একে অপরকে সম্মান দেবে, একে অপরকে গুরুত্ব দেবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই বালা, এই বিপদ, এই মুসিবত হতে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনার বাড়িতে অশান্তি যদি ঋণের কারণে হয়, আর্থিক সংকটের কারণে হয়, টাকা পয়সার অভাব, চরম অভাব, কিছুতেই আপনার আয়ে উন্নতি হচ্ছে না, সমৃদ্ধি আসছে না, রিজিক বৃদ্ধি হচ্ছে না, যত দিন যাচ্ছে আপনার খরচ বাড়ছে কিন্তু আয় বাড়ছে না, আস্তে আস্তে আপনি অভাবের দিকে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই অভাবের কষ্টে, এই আর্থিক সংকটে অনেক সময় ঘরে অশান্তি শুরু হয়, কেননা হাজত প্রয়োজন পূরণ হয় না, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, আর এমনিতেই
অভাব অনটন এমন এক ভয়ঙ্কর বিষয়, এমন এক ভয়ঙ্কর জিনিস যা মানুষকে একেবারে কঠিন যন্ত্রণা, কঠিন কষ্টের মধ্যে ফেলে দেয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য অভাব অনটন হতে আল্লাহ পাকের কাছে তিনি পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন। কেননা অভাব অনটন মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মানুষকে অনেক বড় বড় গুনাহ করতে বাধ্য করে দেয়। এইভাবে করে আল্লাহ পাকের এই সমস্ত বান্দা ও বান্দিরা আল্লাহ পাক হতে অনেক দূরে চলে যায়। আল্লাহ পাকের রহমত এবং তিনার নুসরত, তিনার সাহায্য হতে তারা বঞ্চিত হয়ে যায়। নানান বিপদ ফিতনা ফাসাদ তাদের জীবনে প্রবেশ করে, তারা কখনোই সুখে শান্তিতে ভালো থাকতে পারে না। প্রিয় দর্শক, এই জন্য অনেক সময় কঠিন অভাব অনটনের কারণে বাড়িতে অশান্তি শুরু হয়, বাড়িতে কলহ বিবাদ ঝগড়া শুরু হয়, যা কখনোই শেষ হয় না। প্রিয় দর্শক, এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া, এতটাই শক্তিশালী দোয়া, দোয়াটি আপনি পড়বেন, আল্লাহ পাকের রহমতে অভাব অনটন দূর হয়ে যাবে, আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে। এত উন্নতি হবে যে আপনি অল্প দিনের মধ্যেই অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন। মনের আশা পূরণ হবে, হাজত প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আপনাকে কখনো ঋণের জন্য অন্যের কাছে হাত পাততে হবে না, লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না। আপনার ইজ্জত, আপনার সম্মান বেড়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন ঋণ পরিশোধ করার সাথে সাথে আর্থিক দিক হতে আপনাকে বড় শক্তিশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বাড়িতে রোগ ব্যাধি যায় না, একের পর এক রোগ এসেই যাচ্ছে। এইভাবে করে আপনি টেনশনে, বিপদে, পেরেশানিতে আছেন, অনেক টাকা চিকিৎসার পেছনে খরচ হয়, এর পরেও সুস্থতা আসে না। প্রিয় দর্শক, এই রোগ ব্যাধি এমন এক বালা যা মানুষকে একেবারে পেরেশানির মধ্যে ডুবিয়ে রাখে, মানুষকে কঠিন টেনশনের মধ্যে ফেলে দেয়। এইভাবে করে মানুষ মানসিক চাপের মধ্যে, যন্ত্রণা কষ্টের মধ্যে তারা জীবন যাপন করেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সুস্থতা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত ছাড়া আপনি জীবনে কখনো সুখে শান্তিতে থাকতে পারবেন না। সুস্থতা ছাড়া আপনার জীবনে কখনো পেরেশানি টেনশন মুক্ত হবে না। সুস্থতা ছাড়া আপনার জীবন কখনো সুখী এবং শান্তিময় হতে পারে না। প্রিয় দর্শক, সুস্থতা এত বড়ই নিয়ামত। আল্লাহ পাক বলেছেন, আমি যাকে ইচ্ছা করি সুস্থতা দান করি, আবার যাকে ইচ্ছা করি তাকে আমি রোগে আক্রান্ত করে দেই। আমি রোগ দেই, আমি শেফা দেই। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে দুই শব্দের দোয়াটি আন্তরিকতার সহিত পড়ুন ইনশাআল্লাহ, এই রোগ ব্যাধির বালা হতে আপনি নিরাপদ হয়ে যাবেন, হেফাজত হয়ে যাবেন, সুস্থতা আসবে, আর আপনাকে টাকা খরচ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অলৌকিকভাবে সুস্থতা শেফার নিয়ামত দিয়ে
মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ ঝুলে থাকে এবং শত চেষ্টা করেও সেই কাজটি সম্পাদন করতে পারছেন না, যখনই আপনি সম্পাদন করতে চাইছেন, তখন হাজারো বাধা বিপত্তি সামনে এসে যাচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এর কারণে টেনশনে আছেন। প্রিয় দর্শক, টেনশন না করে এই অসাধারণ ২ শব্দের দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ খুব সহজেই সুন্দরভাবে আপনার সেই গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন হয়ে যাবে। আল্লাহ পাক সাহায্য করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করে দিয়ে আপনাকে টেনশন মুক্ত করে দেবেন, আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দোয়াটি পড়ার সাথে সাথে আপনার আমলনামা গুনাহমুক্ত হয়ে যাবে। আপনার কলবটা নূরে নূরান্বিত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ শক্তিশালী দোয়াটির বরকতে আপনাকে একেবারে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি চায় দুনিয়ার বিপদ, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার অশান্তি, নানান ফিতনা, নানান ক্ষতি, অমঙ্গল, অকল্যাণ হতে নিরাপদ থাকতে যদি কোনো বান্দা ও বান্দি চায়, তাহলে সে যেন সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পেরেশানি, টেনশন না থাকলেও এই দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়ার কারণে আগামী দিনে আল্লাহ পাক আপনাকে নানান অমঙ্গল, ক্ষতি, বিপদ, মুসিবত হতে নিরাপদ রাখবেন। আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসা অবস্থায়, যে হালতেই আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই ২ শব্দের শক্তিশালী দোয়াটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, উত্তম পন্থা হচ্ছে অজু অবস্থায় আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর ৩ বার ইস্তেগফার পড়বেন। অতীত জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি একবার দরুদ ইব্রাহিম, মহাব্বত, ভালোবাসা, প্যার এবং নবীর প্রতি সব ভালোবাসা উজাড় করে দিয়ে আপনি পড়বেন মাত্র একবার। প্রিয় দর্শক, সওয়াবের আশায়, নবীর মহাব্বতে একবার আমি পাঠ করছি দরুদ ইব্রাহিম, পারলে আমার সাথে আপনারাও পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এই ইসমে আজমটি আপনি 3 বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার হয়ে গেলে এবার আপনি মূল দোয়াটি পড়বেন মাত্র 300 বার বিরতিহীন ভাবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। প্রিয় দর্শক, পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি পড়ুন, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত, তিনার দয়া ফজল করম প্রবেশ করবে। অশান্তি, যে সমস্ত কারণে আপনার বাড়িতে অশান্তি, আল্লাহ পাক সব কারণগুলোকে দূর করে দেবেন, অশান্তি হতে মুক্তি দান করবেন এবং আপনার বাড়ির পরিবেশ হয়ে যাবে এক চैन সুকুন শান্তির পরিবেশ। আর আল্লাহ পাক আপনাকে আর্থিক দিক হতে অনেক বড় শক্তিশালী করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। মৃত্যুর পর আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।